নমস্কার বন্ধুরা, শ্রাবণীজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মানকচু বাটা। কাঁচা লঙ্কা, সর্ষে আর সর্ষের তেলের কম্বিনেশনে অসাধারণ একটি বাটা। বাঙালিদের অত্যন্ত প্রিয় ও সুস্বাদু একটি রেসিপি। মানকচু খেতে অনেকেই ভয় পায়, যেহেতু এ কচু খেলে অনেকের গলা ধরে। এই ভিডিওতে বলা খুবই ইজি টিপসের মাধ্যমে আপনারা খুব সহজেই মানকচু বাটাটা বানিয়ে নিতে পারবেন, আর গলাও ধরবে না। আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মানকচু নিয়ে নিলাম। আমি 2 দিন আগে বাজার থেকে নিয়ে এসেছি, শুকিয়ে নিয়েছি। মানকচুটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। নারকেল নিয়েছি হাফ মালা, আর কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল। এবার মানকচুটাকে ভালো করে ঘষে নেব। পুরো মানকচুটাকে ভালো করে ঘষে নেব। ঘষা হয়ে গেছে। এবার একটা সাদা কাপড়ের ভিতরে মানকচুগুলোকে দিয়ে দেব। দিয়ে জলটাকে ভালো করে ফেলে দিতে হবে, কারণ এই জলটাই গলাটা ধরে। জলটাকে পুরো ড্রাই করে ফেলে দিলে আর গলা ধরবে না। ভালো করে জলটাকে নিগড়ে ফেলে দিতে হবে। হাত দিয়েও চিপড়ে চিপড়ে যেটুকুনি জল থাকবে সেইটুকুনি সব ফেলে দিতে হবে। একটুও যেন জল না থাকে কচুর ভিতরে। এবার অল্প অল্প কচু নিয়ে শিলে বাটতে হবে। আমি এটাতে মিক্সিতে বাটিনি, মিক্সিতে বাটলে ভালো হয় না, তাই আমি শিলেই বেটে নেব। 2-3 বার করে দিয়ে এটাকে বেটে নেব। কচুটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এরপরে নারকেলটা দিয়ে দেব। নারকেলটাও মিহি করে বাটতে হবে। নারকেলটাও মিহি করে বাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে দেব। সর্ষের ভিতরে অল্প একটু লবণ দেব, যেন সর্ষেটা তিতা না হয়ে যায়। আর সর্ষেটা এমনভাবে বাটতে হবে যে যেন তিতা না হয়। এক বাটাতেই সর্ষেটা তুলতে হবে। আগে কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। এক বাটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো বেটে নিলাম, তারপরে এক বাটাতেই সর্ষেগুলো বাটতে হবে। চেপে চেপে সর্ষেটা এক বাটাতেই বাটতে হবে। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এরপরে মিশাবো। কচু, নারকেল সব দিয়ে মিশিয়ে নেব। শিলের উপরেই মিশাচ্ছি, কারণ শিলের মধ্যে সর্ষেটা বেটেছিলাম, তাই জন্য শিলের মধ্যেই মিশাচ্ছি।
এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মানকচু বাটা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার এরকমভাবে বেটে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।